যাই হোক কিছু বলতেছি, যাই হোক এই ডাবটা ফাটা তো এই জন্য আর কি এভাবে খাচ্ছি, সেই জন্য হয়তো বা গায়ে পড়তে পারে, আপনার কিছু মনে করেন না। অবশেষে আমরা নেমে গেলাম এই কাদার ভিতরে জুতা রাইখা। জাস্ট দেখুন আমার ছোট ভাই গাছে ওঠার জন্য রেডি, তো তার কাছে জানবো যে তার অনুভূতিটা কি। ভাই গাছে যে উঠতেছেন আপনার, এটা অনুভূতিটা কি আপনার? কোন রোগ ছিল ভাই? যাই হোক ওটা জানার দরকার নাই, যেটাও একটা সিলবই পানি পোটা যেতেছে। জাস্ট দেখুন কিভাবে খাচ্ছে ও, আমাকে একটু দে ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যাবো ডাব চুরি করে খেতে। আমার সাথে আছে ছোট ভাই আবিদ, ও দেখতে পাচ্ছেন যে প্রিপারেশন নিয়ে আসতেছে। এখন এই লুঙ্গি পরে ডাব গাছের কাছে গিয়ে লুঙ্গি পরবে, তারপর ডাব গাছে উঠবে। চলুন যাওয়া যাক, দেখি কি অবস্থা হয়। আমরা এখন যে জায়গায় যাব সেই জায়গায় কিন্তু গাড়ি দিয়ে যেতে হয়, কিন্তু আমরা তো টাকা নষ্ট করে গাড়িতে যাব না, আমরা তাই হেঁটেই যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি। তো আমরা কি ওই জায়গা এন্ট্রি করব। তো জায়গাটা দেখুন জাস্ট কিরকম, এটা মনে হচ্ছে আমেরিকান রাস্তা, কি সুন্দর রাস্তা। মজাবাদ দিয়ে এখন বলি, মূলত এটা হচ্ছে মাটির রাস্তা, এখানে বর্ষার পানি ওঠে। আর আজকে সকালবেলাও বৃষ্টি নামছে, সেই জন্য আর কি অবস্থা। আস্তে ধীরে যা, সমস্যা নেই, প্যারা নিস না, লাভ দেয় একটা ছোট করে। গাইস কি পরিমাণ কাদা, এখন কি আমার জাম করতে হবে? ওই পড়ে যেতে লাগছিলাম ভাই। যাই হোক আস্তে ধীরে যাই, জাস্ট দেখি কি অবস্থা আছে। ও তো আমরা এখন মেইন জঙ্গল, মানে মেইন যে জায়গায় গাছ, ওই জায়গায় হবে এন্ট্রি করবো। জাস্ট এই বাগানে চলে আসছি। ওই যে দূরে দেখা যায় একটা ডাব গাছ, আজকে আমরা ওই ডাব গাছ থেকে ডাব পারবো। একটা দেখা যায় কিন্তু মোট কয়টা আছে সেটা জানি না, সেটা কাছে গিয়ে দেখতে হবে। কাদার কারণে আমরা দুইজন এখানেই রয়ে গেলাম। আমাদের ছোট ভাই ওকে পাঠাইলাম যে ওই গাছে উঠবে। অবশেষে আমরা নেমে গেলাম এই কাদার ভিতরে জুতা রাইখা। জাস্ট দেখুন কি পরিমাণ কাদা এখানে। বেদর দিকে যাইতেছি আমরা, আবার সামনে বললো পানি। বাহ কি সুন্দর, নাইস প্লেস, এত সুন্দর জায়গা। আপনারা কি কখনো আসছেন? না আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সবসময় আইতে পারবেন। হ্যাঁ, এদিকে সব গাছই মানছে। আমরা কি আছি এখানে, কি আমরা চুরি করতে? ঠিক আছে না গাইস? ঠিক আছে। অবশেষে আমার ছোট ভাই গাছে ওঠার জন্য রেডি, তো তার কাছে জানবো যে তার অনুভূতিটা কি। ভাই গাছে যে উঠতেছেন আপনার, এটা অনুভূতিটা কি আপনার? কোন রোগ ছিল ভাই? যাই হোক ওটা জানার দরকার নাই, যেটাও একটা সিলবই। দেখুন কি সিস্টেম, ডাব গাছে ওঠার জন্য প্রথম বছর সুপারি গাছে, তারপর উপরে উঠে সুপারি গাছ থেকে ডাব গাছে যাবে। বাহ, এই জঙ্গলের ভিতরে আইসা মনে হইতেছে যে আমরা অ্যামাজন জঙ্গলে ঢুকে গেছি। কি ভাই এগুলো? এই যে এটা হচ্ছে এই জঙ্গলের বিখ্যাত পান, মনে করবেন এটা অন্যরকম পান, এটা কিন্তু একেবারে অরিজিনাল পান, কিন্তু আমি তো পান খাই না। এন্ট্রিটা লাইসেন্স কি সিস্টেম রে ভাই, ও প্রথমে এই সুপারি গাছ দিয়ে উঠছে, তারপরে সুপারি গাছ থেকে উপরে দিয়া ডাব গাছে গেছে। এরকম মনে হয় আমি জীবনে পারতাম না। যাই হোক ওই দেখি কি করে। যাওরাই কিরকম দেখেন গাছের মাথা ওইটা কি হাই দেয়, হোয়াটসঅ্যাপ বলতেছে। ডাবপার থেকে সুগারি বাইরে লেছে, আপনাদের যদি কারো সুগারি লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক অনেক মজা হইতাছে, হাসাহাসি হইতাছে আর কি। অবশেষে একটা ডাব পাচ্ছে, এত কষ্ট করার পর এত বড় গাছ হইতে সামান্য একটা ডাব পাচ্ছে। যাক সমস্যা নেই, দেখি এটা দেখি মনে করো কিছু করে খাইতে পারি নাকি। কি ভাই এইটুকুই হরানো হয়ে গেছেন নাকি?
যাক সমস্যা নাই, আমি আর উঠতে পারবো না, আমার গাছে ওঠার অভ্যাস নেই। তো ওই গাছের ডাব ছিল একটা, ওই জায়গা থেকে তো একটাতে তো আমাদের হবে না সবার, সেজন্য আবিরকে আবার আরেকটা গাছে উঠাই দিলাম। ওই জায়গা থেকে অনেকগুলা পারবে, ওইগুলা দিয়ে আর কি আমাদের হয়ে যাবে। তো এই যে আবির উঠতেছে, জাস্ট দেখেন। আচ্ছা যাই হোক ভাই, আপনি ওঠেন আস্তে ধীরে, টেনশন নিন না, আমরা আছি। আপনার জন্য মিনি ডাব আছে, আমরা আছি, আপনার জন্য মিনি ডাব আছে নাকি? এই যে মিনি ডাব পাইছি না আমরা, মিনি ডাব মিনি ডাবটা দেখেন। এই ডাবের স্বাদ কিরকম হবে সেটা শুধু বলতে পারি না, যখন খাবো তখন আর কি বলতে পারবো। ওটা ফালাই তো বলবে, এটা যা ডাবটা ফালাই একেবারে পুরো ফাড়া লেছে সব, রস পানি পেটা যেতেছে। জাস্ট দেখুন কিভাবে খাচ্ছে ও, আমাকে একটু দে ভাই। সিস্টেম কেমনে ভাই, কই দে, একা 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 খাইস না, আমার একটু দেয়া খাইছি ভাই। এটা কি ঠিক ও একা একা খাইতেছে? ও ভাই জাস্ট টেকনিক দেখুন, হয় না? যাই হোক ওটা বাদ দিলাম, ও যা কইছে এটা বাদ দিলাম। এখন আমি ডাব খাবো, ফাটা ডাবটা। যাই হোক এই ডাবটা ফাটা তো এই জন্য আর কি এভাবে খাচ্ছি, সেজন্য হয়তো বা গায়ে পড়তে পারে, আপনার আবার কিছু মনে করেন। এখন আমরা যে ডাবটা খাইছি ওই ডাবটা আসলে ভেঙে দেখতেছি যে এটার ভিতরে কিছু আছে নাকি। আশা করি এই পরিমাণ ডাব ছিল কিছু নাই, যা আপনাদের দেখাই। এই জায়গায় একটু হালকা হালকা আছে, আর এই পাশে কিছু নেই। তো হাত দিয়ে উঠানো যায় না তেমন একটা, আমার হাতে বেশি একটা উঠে নাই। যাই হোক তারপর যেটুকু আছে আমরা ওটুকু আজকে খাইতেছি। অবশেষে আরেকটা ডাব ফাটাইছে, ওরা বলছি যে ডাবটা ফালাইছি না, তারপরে ফালাইছে। যাই হোক এটা পানি সম্পূর্ণ করে গেছে গা, যেটুকু আছে এটুকু আমরা এখন আবার খাবো। খাওয়া যাবে এটা, এটা এখনো বর্তমানে লোড আছে। ওরা প্রথম যেটা খাইছি ওটা খাই মানে একটু পেটটা হয়ে গেছে গা, পানি ছিল, ওটা অনেক পানি ছিল, এটাই অনেক পানি। এটা আল্লাহ জানে কিভাবে খাই, এটা বললাম বাসা নিয়ে খাইতে হবে। যেটা ফালাইছি তো ফাঁসে না, ফালাই দিচ্ছে ফাঁসে না, এই যে আমাদের সেই মানে যাই হোক অবশেষে আমাদের এই কয়টা ডাব পাড়া হয়েছে। তো এখন এই ডাবগুলো আমরা খাবো, যতটুকু খাইতে পারবো খাবো, আর অতটুকু মানে বাসায় নিয়ে খাবো আর কি। যাক একটু খা ভাই, শান্তি মতো খা, তুই গাছে উঠছোস, তুই অনেক মানে পরিশ্রম করছোস, তুই একটু শান্তি মতো খা। এটা আমরা খাইতেছি এখন, আর এখন আমাদের কাছে 4টা ডাব আছে, কিন্তু এগুলো একটু ছোট ছোট, এইটা আর আগে যেটা খাইছিলাম এটা অনেক বড় বড় ছিল। যাই হোক এগুলো আমরা এখন নিয়ে যাব। অবশেষে আমরা এই ডাব নিয়ে আমাদের গন্তব্যস্থলে চলে যাইতেছি। তো একটা সত্যি কথা বলি, সত্যি কথাটা হয়েছে যে এই যেই গাছটাতে ডাব পারছি এই গাছটা আসলে আমাদেরই, কিন্তু কথা হয়েছে যে আমরা চুরি করে পারিনি। সো আপনারা দেখলে বুঝবেন যে আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল, কারণ যদি চুরি করে পারতাম তাহলে কনফিডেন্স লেভেল এত হাই থাকতো না, তখন আর কি ভয়ে ভয়ে থাকতাম। যাই হোক সর্বশেষ কথা হচ্ছে এটাই যে এই গাছগুলো আমাদের কাছ থেকে আর কি ডাব পেড়ে খাইছি, মানে বাসা থেকে দূর হওয়ার কারণে মানে এই জায়গায় পোলা পায়রা ডাব খায় ফেলে, আমরা কোনো সময় আইসা পাই না। তো আজকে অনেকদিন পরে আইসা দেখি অনেকগুলো ডাব আছে। যাই হোক আমরা রীতিমতো একটু খুশি হয়েছি, কারণ অনেকগুলো ডাব দেখছি, অনেকদিন ধরে আবার ডাব ডুব খাই না, সেজন্য আর কি আমার ছোটো ভাই আছে আবির, ওরে লয়ে আর কি ডাব পাড়তে আইছি। তো ফাইনালি আমরা ডাব পেয়ে গেছি, আর আমরা ডাব খেয়েছি আজকে, মন ভরে ডাব খেয়েছি। যাই হোক তো ছোটো ছোটো কয়েকটা ডাব ছিল, ওগুলা নিয়ে আমরা যাইতেছি। বড় যে ডাব ছিল ওগুলা তো খাইয়া ফেলছি, কিন্তু
অনেক পানি ছিল, যাই হোক মানে যে মেন ডাব সাদা সাদা ওগুলো আর কি বলা জানি না, তো ওগুলো আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক ওদেরকে নিয়ে এখন আমি আবার বাসার দিকে চাইতেছি গা। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ফলো দিয়ে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।